গত ১৬ এপ্রিল লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হলেও কমেনি উত্তেজনা, বরং ইরানপন্থী হিজবুল্লাহকে নিশ্চিহ্নের লক্ষ্যে হামলা চালিয়ে আসছে তেল আবিব। বাদ যায়নি সাংবাদিকরাও। সেই ধারাবাহিকতায় গত বুধবার ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন সাংবাদিক খলিল সহ কমপক্ষে ৫ জন, আহত বেশ কয়েকজন। শুক্রবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা হয়, জবাবে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তবে ইসরায়েলি হামলায় লেবাননের সাধারণ মানুষ ও সাংবাদিক হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ সময় তিনি জাতিসংঘের মহাসচিবের কথা পুনর্ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষ সহ সাংবাদিকদেরও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। কোনো ধরনের ভয়, হস্তক্ষেপ ছাড়াই সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই ব্যাপারেও জোর দেন তিনি। We condemn the killing of the Lebanese journalist Amal Khalil in a reported Israeli airstrike in Tiri in southern Lebanon that took place yesterday. We extend our condolences to the family, friends and the colleagues of Amal, and we express our hopes for full and swift recovery of the second journalist who was injured in the same incident. এদিকে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির এই মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা ছিল। সহিংসতার ঝুঁকি কমাতে এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইতার লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদকে আমন্ত্রণ জানান। এরপর হোয়াইট হাউসে ট্রাম্পের মধ্যস্থতায় এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর লেবানন ও ইসরায়েল তাদের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহের জন্য বাড়াতে সম্মত হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে এই বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প বলেন, তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার খুব ভালো সম্ভাবনা রয়েছে। They've agreed to an additional 3 weeks of, no firing, ceasefire. নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। No more firing. Let's see. We hope that happens. It's not going to happen between them, but they do have Hezbollah. If you look at Hezbollah, that's where everybody seems to be united against them. So they are both very united in that way. I think there's a very good chance of having peace. এদিকে যুদ্ধবিরতির এই বর্ধিত সময়সীমা ইসরায়েল ও লেবাননের ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষ পুরোপুরিভাবে বন্ধ হবে কিনা সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন। হিজবুল্লাহর ওপর লেবানন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ড্যানি ড্যানন। We need a clear resolution. পেনুগা সুলতানা, এখন বিশ্ব।